আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আশা করি সকলেই ভালো আছেন। আমার আওয়াজ পুরোপুরি। তো আজকে আমাদের পড়া হবে ওয়ালাম আর হুকমা সালাত সবি। যদিও দরজ শিটে দেওয়া ও আম্মাল হাজ্জু ফাকদ্দাম না এখান থেকে, তো এই প্যারাটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, হজের যে প্যারাটা এটা এখান থেকে মানে আপনার শুরু হয়ে ওয়ালাম আর হুকমা সালাত সবি এর এক পর্যন্ত হয়ে গেছে আর কি গত দরসে। তো এটা আর আজকে পড়ানো হবে না, এর পরবর্তী থেকে ইনশাল্লাহ দরস হবে। যে সকলে একটু মনোযোগ দিয়ে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম আর হুকমা সালাতিস সাবিয়্যি ফি নিয়্যাতিল ফরজিয়্যাতি। মুসান্নেফ বলতেছেন যে আমি নাবালকের যারা নাবালক আছেন নাবালকদের নামাজের ফরজিয়ত সম্পর্কে কোনো হুকুম পাইনি। অর্থাৎ নাবালক যারা আছে তারা আসলে কোনো নিয়ত করবে কিনা এটার কোনো হুকুম আমি পাইনি। ওয়ায়ামবাগি আল্লাহ তুশতারাতা লিকাউনিহা গায়রা ফারজিন ফি হাক্কিহি, লাকিন ইয়ানবাগি আন ইয়ানবিয়া সালাতান কাযাল্লাতী ফারাযাহা আল্লাহু তাআলা আলাল মুকাল্লাফি ফি হাযাল ওয়াক্তি। তবে উনি বলতেছেন এটাই হওয়া উচিত যে তাদের জন্য ফরজের নিয়ত শর্ত হবে না। হ্যাঁ, তাদের জন্য ফরজের নিয়ত শর্ত হবে না। এখন বলতেছে কেন তাদের জন্য ফরজের নিয়ত শর্ত করা ফরজ না কেন? বলতেছে লিকাউনিহা গয়রা ফরজিন ফি হাক্কিহি, কারণ হচ্ছে তাদের জন্য নামাজটা কি না ফরজ না। নামাজেই যেহেতু ফরজ না এই জন্য ফরজের নিয়ত করাও ফরজ না। লাকিন ইয়ানবাগি আন ইয়ানবিয়া সালাতান কাযাল্লাতী ফারাযাহা আল্লাহু তাআলা আলাল মুকাল্লাফি ফি হাযাল ওয়াক্ত। তবে মানে উচিত হচ্ছে সে এমন নামাজের নিয়ত করবে যেই নামাজ আল্লাহ তাআলা ওই সময় বালেগদের উপর ফরজ করেছেন। যেমন কোনো নাবালেগ ছেলে বাচ্চা পোলাপান যদি আসরের সময় নামাজ পড়ে, তো আসরের সময় সে ওই নামাজের নিয়ত করবে যেটা ওই সময়টাতে আল্লাহ তাআলা বালেগদের উপর ফরজ করেছেন। ওই সময়টাতে আল্লাহ তাআলা কি নামাজ ফরজ করেছেন? আসরের নামাজ। সে কি করবে? আসরের নামাজের নিয়ত করবে। এটাই বলছে আর কি। আচ্ছা, লিকাউলিহিম বিসুকুতিল ফরজি বিল উলা। আচ্ছা, বলতেছে এটা কেন? এটা হচ্ছে এই কারণে যে উলামায়ে কেরাম বলছেন, মাশায়েখে কেরাম বলছেন যে বিসুকুতিল ফরজি বিল উলা, ফরজ মানে সাকিত হয়ে যাওয়া এটা হচ্ছে আউলা। অর্থাৎ জিম্মা থেকে ফরজটা সাকিত হয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে আউলা। জিম্মা থেকে সবসময় ফরজ সাকিত হওয়ার মাসলাটা আগে থাকবে, এজন্য ফরজের নিয়ত করবে। ফাআলা হাযা ইয়ানবি কাউনাহা জাবিরাতুন লিনাকজিল ফরজি আলা আন্নাহা নফলুন তাহকীকান। বলতেছে এই জন্য ওয়াম্মা আল কওলি বিআন্নাল ফরজা লা ইয়াসকুতু বিহা ফালা খাফা ফি ইশতিরাতি নিয়াতিল ফরজিয়াতি। আচ্ছা, এখন মুসান্নিফ এখানে বলতেছেন যে মানে ইয়ানবি কাউনাহা জাবিরাতুন লিনাকজিল ফরজি, অর্থাৎ এটার উপর ভিত্তি করেই, হ্যাঁ, যে আপনার পূর্বে যে একটা শাখাগত মাসলা বলতেছে এই মাসলার উপর ভিত্তি করেই যে ইয়ানবি সে নিয়ত করবে কাউনাহা জাবিরাতুন লিনাকজিল ফরজি, যে সে ফরজকে মানে রহিত করার নিয়ত করবে আর কি। অর্থাৎ ফরজটা যেন তার জিম্মা থেকে রহিত হয়ে যায়, হ্যাঁ, ওইটা নিয়ত করবে। মুসান্নেফ বলতেছেন যে ফরজে আইন ইবাদতের মধ্যে মানে ফরজে আইনের নিয়ত করার বিষয়ে কোনো হুকুম উনি পান নেই। এখন বলতেছে যে ফরজে কেফায়ার ক্ষেত্রে উনি ওই হুকুমটা পান নাই। ঠিক আছে, মানে উনি এখানে বলতেছেন যে এটার উপর ভিত্তি করে, এটার উপর মানে পূর্বে যেই হুকুমটা বলছে যে নাবালেগের ক্ষেত্রে সে ফরজের নিয়ত করবে না যেহেতু তার উপর নামাজটাই ফরজ না। এখন এটা তো সে ফরজে আইনের কথা আইনের ক্ষেত্রে বলছে মুসান্নেফ। এখন ফরজে কেফায়ের ক্ষেত্রে কি হুকুম বলতেছে যে দেখেন এখানে বলছে যে ওয়ালাম আরো আইজন হুকমা নিয়তিল ফরজে নিয়তি ফরজিল আইনি ফি ফরজিল আইন ও ফরজিল কিফায়াতি ফিহি। তো ফরজে আইনের নিয়ত আমি যেমন পাই নাই এবং ফরজে কিফায়ার নিয়ত পাই নাই। ওয়া যাহিরু আদামুল ইশতিরাত, এখানে বলতেছে মোট কথা হচ্ছে এখানে প্রকাশ্য বিষয় হচ্ছে আদামুল ইশতিরাত, শর্ত না করা।
অর্থাৎ এখানে হচ্ছে আপনার শর্তটা না করাই এটাই হচ্ছে মূল বিষয়, বুঝতে পারছেন? অর্থাৎ শর্ত করা লাগবে না। এখন বলছে ওয়া আম্মা সালাতুল মুআদাতু লিইরতিকাবি মাকরুহিন আও তারকি ওয়াজিবিন ফালা শাক্কা আন্নাহা জাবিরাতুন লা ফারজুন। বলতেছে যে সলাতুল মুআদা মানে সত্তাগতভাবে যেই নামাজটা ফরজ না, হ্যাঁ, তো এখন ওই নামাজের ক্ষেত্রে বলতেছে যে লিইরতিকাবি মাকরুহিন আও তারকি ওয়াজিবিন ফালা শাক্কাহা আন্নাহা জাবিরাতুন লা ফারজুন লিকাউলিহিম বিসুকুতিল ফারজি আউলা। আচ্ছা, হচ্ছে ওই আগের আবারটা ধরেন আগে, এতক্ষণ যে পূর্বের যে আবারটা গেছে ওইটা বলছি আর কি, এখন এখান থেকে ধরেন ওয়া আম্মা সালাতুল মুআদাতু লিইরতিকাবি মাকরুহিন আও তারকি ওয়াজিবিন। এখন এখানে বলতেছে যে এমন নামাজ আল মুআদাতু লিইরতিকাবি মাকরুহিন, মানে যেই নামাজটা শর্তগতভাবে আপনার ফরজ না, এখানে হচ্ছে মাকরু অথবা কোনো ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে পুনরায় পড়া হয় আর কি। যেমন আপনি ফজরের নামাজ যদি একবার না মানে পড়েন, এরপর আবার যদি পড়েন, এখন আবার যদি পড়েন তো ওই নামাজটাকে সত্যগতভাবে ফরজ ফরজ, কিন্তু কারণ আপনি তো একবার ফরজ পড়ে ফেলছেন, তো পুনরায় যে আপনি পড়বেন, মানে যেটা নামাজটাকে পুনরায় পড়া হয় আর কি, বলতেছে এটা লিইরতিকাবি মাকরুহিন। এটা মূলত কোনো মাকরুহ বা কোনো মাকরু মানে কি এমনিতে আর কি কোনো বিষয় ছুটে যাওয়ার কারণে, হ্যাঁ, মাকরুহে তাহরিমের জন্য অথবা আপনার তরকি ওয়াজিবেন কোনো ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আপনি পড়ে থাকেন। ফালা শক্কাহা আন্নাহা জাবিরতুন লা ফরজুন। বলতেছে এটা হচ্ছে প্রথম নামাজের দ্বারাই মূলত এর হুকুমটা রহিতকারী হয়ে যায়। জাবিরতুন মানে রহিতকারী, অর্থাৎ প্রথম নামাজের কারণে এটা হুকুমটা রহিতকারী হয়। লা ফরজুন এটা ফরজ না, হ্যাঁ, পূর্বের নামাজ যেটা আছে ওইটার কারণে এই হুকুমটা রহিতকারী হয়ে যায়, ঠিক আছে? এখানে এটা ফরজ না আর কি। জাবিরতুন মানে হচ্ছে আপনার এটা ক্ষতিপূরণের নামাজ আর কি, মানে ফালা শক্কাহা শক্কা আন্নাহা জাবিরতুন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই যেটা হচ্ছে ক্ষতিপূরণ, লা ফরজুন, এটা কি না ফরজ না। যেমন ফজরের নামাজ আপনি একবার পড়ছেন, ভুল গেছে, এখন পরবর্তী যেতে পড়লেন আরেকবার, ওটা তো ফরজ না, ফরজটা তো আগেই চলে গেছে। এখানে মূলত এটা হচ্ছে জাবির ক্ষতিপূরণের নামাজ, লা ফরজুন, এটা ফরজ না। আচ্ছা, ওয়া আম্মা নিয়াতুল আদাই ওয়াল কাযাই। আচ্ছা, এখন ওই যে এখানে ইবারতের কিছুটা প্যাচ আছে, এক এক নুসখার ভিতরে এক এক রকম লিখছে, মূলটার ভিতরে আরেক রকম লিখছে। বলছে লিকাউলিহিম বিসুকুতিল ফারজি বিল উলা, কারণ তাদের কওল অনুযায়ী বিসুকুতিল ফারজি বিল উলা, প্রথম ইয়া অনুযায়ী তাদের ফরজটা আদায় হয়ে গেছে। ফাআলা হাযা ইয়ানবি কাউনুহা জাবিরাতান লিনাকজিল ফরজ, এজন্য সে ক্ষতিপূরণের নামাজের নিয়ত করবে যে পূর্বে তো একবার ফরজ পড়ছি, এখন এখানে যে নামাজটা আমি পড়তেছি এটা ক্ষতিপূরণের নামাজ, এরকম নিয়ত করবে আর কি। আলা আন্নাহা নফলুন তাহকিকন, কেননা বাস্তবিক পক্ষে এটা হচ্ছে নফল। ওয়া আম্মা আলাল কওলি বিআন্নাল ফরজা ইয়াসকুতু বিহা ফালা খাফা ফি ইশতিরাতি নিয়াতুল ফরজ, বলতেছে আরেক কওল অনুযায়ী যে এটা ফরজ, ওনারা বলছিল এটা ফরজ, এটা পরবর্তী যে নামাজটা পড়ে এটা ফরজ। ফালা খাফা ফি ইশতিরাতি নিয়াতুল ফরজ, বলছিল ওই ক্ষেত্রে ওই ওই কওলের দিকে লক্ষ্য করলে এটা হচ্ছে নিয়ত এখানে লাগবে, নিয়তটা শর্ত, এটা মুসান্নিফ বলছেন আর কি, যে অপর একটা যে কওল আছে ওই কওলের যদি দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে ওখানে নিয়ত লাগবে, নিয়ত ছাড়া হবে না। তবে এইটাই হচ্ছে আপনি মুফতাবি কওল আর কি, যে এখানে নিয়ত লাগবে, এই নিয়ত ছাড়া এটা হবে না, ফরজের নিয়ত করবে আর কি। ওয়া আম্মা নিয়াতুল আদাই ওয়াল কাযাই ফাফি তাতারখানিয়াতি ইযা আয়্যানা as-সালাত আল্লাতী ইউআদ্দিহা সাহহা নাওয়াল আদা আবিল কাযা। আচ্ছা, বলতেছে যে ফতোয়া তাতারখানির মধ্যে আছে, মানে আপনার কাজা এবং আদা নামাজের মাসলা সম্পর্কে আর কি। ফতোয়া তাতারখানির মধ্যে আছে যদি কোনো ব্যক্তি যেই নামাজ আদায় করে সেটা নির্দিষ্ট করে সাহহা, তাহলে সেটা শুদ্ধ হয়ে যাবে। নাওয়াল আদা আবিল কাজা, চাই সে মানে আদা নামাজ আদায় করুক, মানে আদা নামাজের নিয়ত করুক অথবা কাজার নিয়ত করুক। وقال فخر الإسلام وغيره في الأصول في بحث الأداء والقضاء, বলতেছে ফখরুল ইসলাম সহ অন্যান্য উসুল এবং কায়দার বর্ণনা করার সূত্রে তারা বলেন আহাদহুমা ইউস্তামালু মাকান আল আখরি হাত্তা ইয়াজুজুল আদাউ বিনিয়াতিল কাযাই ওয়া বিল আকসি। বলতেছে আদা এবং কাজা এই দুইটার ক্ষেত্রে একটা অপরটার জন্য
ইউস্তামালু ব্যবহার হয়, ওয়াবিল আকসি এর বিপরীতে ব্যবহার হয়। অর্থাৎ আদার স্থলে আপনি কাজা ব্যবহার করতে পারবেন, অনুরূপভাবে কাজার স্থলে আপনি আদা শব্দ ব্যবহার করতে পারবেন। একটা আরেকটার বিপরীত হিসাবে ব্যবহার হয়। এমন না যে আদা বলে ফেলছেন দেখে কাজা বলা যাবে না, বা কাদা বলে ফেলছেন দেখে আদা নামাজ পড়া যাবে না, এরকম না বিষয়টা। আপনি মুখে একটা বললেও যদি অন্তরের নিয়তটা ভিন্ন থাকে তো ওইটাই পড়তে পারবেন, সমস্যা নেই, হয়ে যাবে। এখন এখানে এটা একটা ব্যাখ্যা দিচ্ছে, দেখেন নিচের দিকে বয়ানহু বলে এটার একটা ব্যাখ্যা পেশ করতেছে, যে এটার একটা সূরাতে মাসলা দিবে আর কি। ওয়াবায়ানুহু এটার ব্যাখ্যা হলো যে আন্নামা লা ইউসাফু বিহিমা লা তুশতারাতু লাহু কাল ইবাদাতিল মুতলাকাতি আনিল ওয়াক্তি কাজ যাকাতি ওয়া সাদকাতিল ফিত্রি ওয়াল উশরি ওয়াল খারাজি ওয়াল কাফারাত। বলতেছে যে যেই সকল ইবাদত আদায় এবং কাজার সাথে সম্বন্ধ হয় না, তো তার জন্য আদায় অথবা কাজা কোন ধরনের নিয়ত করা শর্ত না। যেমন ধরেন আমরা মানে ইবাদতের সময় যেমন ইবাদত আর কি যার জন্য নির্দিষ্ট নয়, যেমন ধরেন জাকাত বা সদকায়ে ফিতর বা উশর খেরাজ কাফারা, তো এগুলার ক্ষেত্রে তো দেখা গেছে আমরা আদা বা কাজা এই শব্দটা ব্যবহার করি না, ঠিক আছে। এখন এই সকল ইবাদত তো আপনার কাজার সাথে সম্পর্কিত না, অর্থাৎ এগুলার ক্ষেত্রে আমরা কাজা, হ্যাঁ, আদা এই সমস্ত শব্দ ব্যবহার করি না। বলতেছে ওয়া কাজা মালা ইউসুফু বিল কাজা, অনুরূপভাবে ওই সকল ইবাদত যেগুলো যে ইবাদতগুলো কাজার সাথে সম্পর্কযুক্ত না, কাসলাতিল জুমাতি, যেমন জুমার নামাজ। জুমার নামাজ কিন্তু আমরা কাজা আদায় করতে পারি না, তো জুমার নামাজটা কাজার সাথে সম্পর্কিত না। বলতেছে ফালা ইলতিবাসা, বলতেছে তাহলে এক্ষেত্রে কোনো ইলতিবাস নাই। লিআন্নাহা ইযা কামাত ইযা ফাতাত মাআল ইমামি ইউসাল্লি যুহর। বলতেছে ইলতিবাস কেন নয়, বলতেছে যদি জুমার নামাজ ছুটে যায় তাহলে সে কি করবে, ইমামের সাথে জোহর পড়ে নিবে আর কি, মানে নিজে আর কি জোহর পড়ে নিবে একা একা। ওয়া আম্মা মা ইউসুফু বিহিমা কাসলাতিল খামসি ফাকালু লা তুশতারাতু আইজন। এখন বলতেছে তাহলে যেগুলো আজা, মানে এখানে একটা বিষয় বুঝাইতেছে যে মানে আদার যে কোনো নামাজের ক্ষেত্রে আপনি আদা নিয়ত করেন বা কাজা নিয়ত করেন সর্বাবস্থা আদায় হয়ে যাবে। এখন একটা উদাহরণ দিল যে যেমন ধরেন জাকাত সদকায়ে ফিতর এগুলোর সাথে তো আমরা আদা বা কাজার সম্পর্ক করি না, এই জন্য এটা হয়ে যাবে। তো অন্যভাবে জুমার নামাজ এটাও তো দেখা গেছে এটা কাজার সাথে সম্পর্কযুক্ত হয় না, তো কাজার সাথে যেহেতু সম্পর্কযুক্ত হয় না, তো এই জন্য এটার ক্ষেত্রে আমরা আদা কাজা যে নিয়তের করি না কেন ওই নিয়তটা আদায় হয়ে যাবে। যে এখন বলতেছে তাহলে যদি হয়ে যায় তাহলে 5 ওয়াক্ত নামাজ যেটা আদায় এবং কাজার সাথে সম্পর্ক রাখে ওই ক্ষেত্রে কেন মুতলাক নিয়তের দ্বারা আদায় হয়ে যাবে, এইটাই কথাটা এখন উত্তর দিবে যে ফাকালু লা তুশতারাতু আইজন, মাশায়েখ কেরাম বলছেন এই ক্ষেত্রেও শর্ত না। ওয়ালা ফি ফাতহিল কদির লাউ নাওয়াল আদা আলা যন্নি বাকাইল ওয়াক্তি ফাতাবায়ানা খুরুজুহু আজজাহু ওয়া কাযা আকসুহু। মাশায়েখ কেরাম বলছেন যে এটা ফাতহুল কদরের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি সময় আছে এটা মনে করে মানে আদায়ের নিয়ত করে আর কি আদা নামাজের, অথচ সময় চলে গেছে, তাহলে তার নামাজ সহি হয়ে যাবে, অর্থাৎ তার নামাজটা কাজা থেকেই আদায় হবে। যেমন আপনি ভাবছেন যে আপনি জোহরের নামাজ পড়তেছেন আদা, অথচ জোহরের নামাজের ওয়াক্ত এখন হয়ে গেছে কাজা, ঠিক আছে, তাইলে কিন্তু আপনার জোহরের নামাজটা কাজায় আদায় হবে। এই যে আদা বলছেন, আদার কারণে যে আপনার নামাজটা আদায় হবে না বিষয়টা কিন্তু এমন না, ওরকমভাবে আর বিপরীত। এটা কোথায় আছে? ফাতহুল কদিরের মধ্যে আছে। ওয়াফিল বিনায়াতি লাউ নাওয়া ফরজাল ওয়াক্তি বাদামা খরজাল ওয়াক্তু লা ইয়াজুজু ওয়া ইন শাক্কা ফি খুরুজিহি ফানাওয়া ফরজাল ওয়াক্তি জাযা। আর বিনায়া কিতাবের মধ্যে আছে যে যদি ওয়াক্তের ফরজের নিয়ত করে বা আদামা খরজাল ওয়াক্ত চলে যাওয়ার পর তাহলে জায়েজ তাই, এটা বিনায়ের ভিতরে আছে আর কি। ওয়া ইন শাক্কা ফি খুরুজিহি, আর যদি সময় চলে গেছে কিনা সন্দেহের ভিতরে আছে এরকম অবস্থা যদি নিয়ত করে ফানাওয়া ফরজাল ওয়াক্তি জাযা, তাহলে এটা আবার জায়েজ হয়ে যাবে। ওয়াফিল জুমআতি ইয়ানবিহা ওয়ালা ইয়ানবি ফরজাল ওয়াক্তি লিল ইখতিলাফি ফিহি।
বলতেছে জুমার ক্ষেত্রে সে জুমার নামাজের নিয়ত করবে এখানে। কি করবে না, ওয়ালা ইয়ানি ফরজাল ওয়াক্তি, জুমার নামাজ ফরজ এরকম ফরজের নিয়ত করবে না। লিল ইখতিলাফি ফিহি, এক্ষেত্রে ইখতিলাফ থাকার কারণে। তো জুমার নামাজ যে ওয়াজিব এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কিন্তু জুমার নামাজ যে ফরজ এ নিয়ে উলামায়ে কেরামের ব্যাপারে ইখতিলাফ আছে, এবং এটা হচ্ছে এমন মাসলা যেটার এখনো সমাধান হয় নাই। বাকি মুফতাবিহি কওল হচ্ছে জুমার নামাজ ওয়াজিব, কিন্তু জুমার নামাজ ফরজ কিনা এবারে ইখতিলাফ আছে। অনেকে ফরজ বলছেন, অনেকে ওয়াজিব বলছেন, কিন্তু ওয়াজিব হওয়ার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। তো যেহেতু ওয়াজিব হওয়ার ব্যাপারে ইখতিলাফ নাই, এই জন্য মুতলাক জুমার নিয়ত করবে বা ওয়াজিবের নিয়ত করবে, এখানে ফরজের নিয়ত করবে না, এটাই বলছে। ওয়াফিত তাতারখানিয়াতি, আর ফতুয়া তাতারখানিয়ার মধ্যে আছে যে কুল্লু ওয়াক্তিন শাক্কা ফি খুরুজিহি ফানাওয়া যুহরাল ওয়াক্তি মাসালান ফাইদা হুয়া কদ খরাজাল মুখতারু কদ খরাজা আল মুখতারু আল জাওয়াজ। বলতেছে যে যদি সময় চলে যাওয়ার সন্দেহ হয় আর কি, যেমন জোহরের নামাজের সময় জোহরের নিয়ত করলো, তখন দেখা গেল যে জোহরের সময় চলে গেছে, তাহলে গ্রহণযোগ্য মত হচ্ছে জায়েজ হয়ে যাবে। ওই আগের কথাটা আর কি ফতোয়া তাদের খানিয়ার রেফারেন্সে এখানে আবার আনলো আর কি। এবার এটাই মুফতাবিহ কওল, ঠিক আছে। এখানে বেনায়ের ভিতরে যেটা আছে ওইটা মুফতাবিহ কওল না, ফতোয়া তাতার খানিয়ার মধ্যে যেটা আছে ওইটাই হচ্ছে মুফতাবিহ কওল। আচ্ছা, তারপরে দেখেন ওয়াখতালাফু আন্নাল ওয়াক্তিয়াতা হাল তাজুজু বিনিয়াতিল কাযাই। বলতেছে মাশায়েখ কেরাম মতানৈক্য করেছেন যে আন্নাল ওয়াক্তিয়াতা হাল তাজুজু বিনিয়াতিল কাযা, ওয়াক্তিয়া নামাজ এটা কাজার নিয়তে জায়েজ হবে কিনা। যেমন জোহর আসর যেগুলো ওয়াক্তিয়া নামাজ আমরা এখন পড়ি, এই সমস্ত নামাজ কাজা নামাজের নিয়তে জায়েজ হবে কিনা। ওয়াল মুখতার আল জাওয়াজু ইযা কানা ফি কলবিহি ফারজুল ওয়াক্তি ওয়া কাযাল কাযাউ বিনিয়াতিল আদা হুয়াল মুখতার। বলতেছে পছন্দনীয় অভিমত হচ্ছে এটা জায়েজ হবে কখন, যখন তার অন্তরে ওয়াক্তের ফরজ নামাজের নিয়ত থাকবে, অনুরূপভাবে কাজা নামাজ আদায়ের নিয়ত সহি হবে, এটাও পছন্দনীয় অভিমত। যে কথাটা আগে বললাম আর কি, আপনি মুখে বলছেন কাজা কিন্তু পড়তেছেন ওয়াক্তে নামাজ, এটা আপনার মাথায় আছে। এখন আপনি যদি বাস্তবেই হচ্ছে কাজা পড়েন সেটা ভিন্ন হিসাব, কিন্তু পড়তেছেন আসলে ওয়াক্তিয়া নামাজ, এটা মাথায় আছে, কিন্তু মুখে বলে ফেলছেন কাজা, ইচ্ছা করেই হোক বা যেভাবেই হোক, বলতেছে তাইলে সমস্যা নেই, এটা আদায় হয়ে যাবে, এটাই বলছে। وذكر في كشف الأسرار شرح أصول فخر الإسلام أن الأداء يصح بنية القضاء حقيقة كنية من نوى أداء ظهر اليوم بعد خروج الوقت على ظن أن الوقت باق، وكنية الأسير الذي اشتبه عليه شهر رمضان فتحرى شهرا وصامه بنية الأداء فوقع صومه بشهر رمضان। আচ্ছা, এখানে আরেকটা মাসলা বলছে যে কাশফুল আসরার এবং শরহে উসুলে ফখরুল ইসলাম একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে যে আদা নামাজ আদায় করার ক্ষেত্রে বলতেছে যে এটা বিনিয়াতুল কাজা হাকিকতান, মানে আদা নামাজ আদার নিয়ত করলে হাকিকতান যেমন নাকি আদায় হয়ে যায়, কাজার নিয়তে যদি কেউ নামাজ পড়ে সেটাও আদায় হয়ে যাবে, ওই কিতাবের মধ্যে বলা হয়েছে আর কি। বলতেছে আলা জন্নি আন্নাল ওয়াক্তা কদ খরজা, যেমন এরকম যদি ধারণা করে যে সময় চলে গেছে অথচ সময় চলে যায় নাই, তাহলে যেমন নাকি আদায় হয়ে যায়, তো ওইরকম ভাবেও এটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। ওয়াকানিয়াতিল আসিরিল্লাযী সামা রমাযান, বলতেছে এবং ওই ব্যক্তির নিয়তের মতো, যে বন্দির নিয়ত আর কি, যে সে রমজান চলে যাওয়ার ধারণা করে কাজা রোজার নিয়ত করছে আর কি, বুঝছেন নি। সে তো মানে বুঝতে পারে নাই যে রমজান আছে নাকি চলে গেছে, তো সে তার ধারণাতে নাই, তো সে রমজান চলে যাওয়ার নিয়ত করে সে কাজার নিয়ত করছে, বুঝতে পারছেন। রমজান চলে যাওয়ার নিয়ত করে কাজার মানে নিয়ত করছে, কাজা রোজার নিয়ত করছে, তো এই জন্য বলতেছে সিলাইতেছে, হ্যাঁ না তুমি এটাই ধরে আনছো।
তুমি হেঁটে গিয়ে ঠিক করো, যাও, দাদু দাঁড়ানো লাগতো না, যাও। ধ্যাৎ বেটা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আপনার হ্যাঁ, যে বন্দি ব্যক্তি সে মনে করছে রমজান মাস চলে গেছে, তো এটা মনে করে বলতেছে সমা রমাজন বিনিয়তুল কাজা। এখন যদি সে কি করে রমজানের রোজা রাখে কাজার নিয়তে, সে তো আর জানে না, সে এমনি কারোর জন্য কিছু বলছে আলা জন্য আন্না কদে মাসো, তারপরেও এটা আদায় হয়ে যাবে। ঠিক আছে। ওয়াসিহাতু ফীহি বিআতিবারাতিহি আল্লাতী বিআসলিন নিয়তি, বলতেছে আর এই ক্ষেত্রে আহ, যে অসিহাত মানে মানে শুদ্ধতা আর কি, বলতেছে আন বিআতিবার এই দৃষ্টিকোণ থেকে এটা শুদ্ধ হবে যে আল্লাতি বি আসলিল নিয়তি, সে মূলত মূল নিয়তেই করছে, অর্থাৎ কাজা রোজার নিয়ত করলে ধরা হবে কেমন যেন সে মূল নিয়তেই করছে। ওয়ালাকিন্নাহু আখতা ফি যন্নি ওয়াল খাতাউ ফি মিসলিহি মাফুউন, বলতেছে ওয়ালাকিন্নাহু আখতা ফি যন্নি, তো সে তো মূলত ধারণার ক্ষেত্রে ভুল করছে, অর্থাৎ তার ধারণাটা ভুল হয়েছে। হ্যাঁ, বলতেছে ওয়াল খাতাউ ফি মিসলিহি মাফুউন, আর এই সমস্ত ক্ষেত্রে এরকম ধারণার ভুল বান্ত্রি এটা হচ্ছে মাফুউন, এটা ক্ষমাযোগ্য আর কি, ধারণার ভুল বান্তি এটা ক্ষমা করা যায়। ওয়া আম্মাল হাজ্জু ফায়ামবাগি আল্লা তুশতারাতা ফীহি নিয়াতুত তাময়িজ বাইনাল আদা ওয়াল কাজা, বলতেছে হজের ক্ষেত্রে আদা এবং কাজার মাঝে কোনো পার্থক্য করা এটার জন্য শর্তারোপ না করাই সমীচীন হবে। অর্থাৎ হজের ক্ষেত্রে আমরা এরকম পার্থক্য না করি যে এখানে আদা নিয়ত করবে নাকি কাজার নিয়ত করবে, এখানে আদার নিয়ত করুক আর কাজার নিয়ত করুক, যেই নিয়তই করুক না কেন তার এই হজ আদায় হয়ে যাবে। এটাই বলছে যে এখানে আমরা অন্য কোনো ধরনের আলোচনায় না যাই। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে আল খাল বাহসুল খামেস, হ্যাঁ, পঞ্চম বহস এখান থেকে শুরু হয়ে যেতেছে। আমরা আরেকটু পরে নেই, উসুল ইফতাটা পড়বো, যেহেতু রাত অনেক বড় এই জন্য দেখা গেছে আপনার দীর্ঘ সময় ক্লাস করা যায় না, অনেকেই 10টার দিকে কিন্তু অনেক রাত, বুঝতে পারছেন। আচ্ছা, তো ধরেন এখানে আহ, পঞ্চম বহসের আলোচনা নিয়ত সম্পর্কে আমরা মোট 5টা বহস পড়ছিলাম আর কি। তো 10টা বহস, তো 10টা বহসের ভিতরে এর মধ্যে একটা বহস ছিল আল খামেস ফি বয়ানিল ইখলাস, পঞ্চম বহস ছিল ইখলাসের আলোচনা সম্পর্কে। অর্থাৎ নিয়তের ভিতরে যদি ইখলাস না পাওয়া যায় সেই ক্ষেত্রে আসলে কি মানে হবে কিনা, নামাজটা হবে কিনা। ধরেন আপনি ফজরের নিয়ত করলেন কিন্তু ইখলাস নাই, তো এই ক্ষেত্রে আপনার নামাজ হবে কিনা, মানুষকে দেখানোর জন্য কেউ নামাজ পড়ছে, হ্যাঁ, তো এটা কি জায়েজ হবে কিনা। আচ্ছা, দেখেন কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। صرح الزيلعي بأن المصلي يحتاج إلى نية الإخلاص فيها। আল্লামা জাইলাই রহমতুল্লাহি আলাই উনি সুস্পষ্টভাবে বর্ণনা করতেছেন যে বিআন্নাল মুসাল্লিয়া, নামাজি ব্যক্তি মুসল্লি, তো ইয়াহতাজু ইলা নিয়তুল ইখলাস, তার জন্য ইখলাসের নিয়ত জরুরি, সে ইখলাসের নিয়তের প্রতি মুখাপেক্ষী হবে। ওয়ালাম আরা মান আওদাহাহু, উনি বলতেছেন যে আমি কাউকে এই বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে দেখিনি আর কি। লাকিন সাররাহা ফিল খুলাসা, কিন্তু খুলাসাতুল ফতুয়ার কিতাবের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিআন্নাহু লা রিয়া ফিল ফারাইজি ওয়ালা, আচ্ছা, ওখানে বলা হয়েছে যে ফরজ ইবাদতের মধ্যে কোনো লৌকিকতার স্থান নেই, এটা বলা হয়েছে আর কি। ওয়াফিল বাজ্জাসিয়াতি শারআ ফিস সালাতি বিল ইখলাস, আর বাজ্জাসিয়া কিতাবের মধ্যে আছে যে কোনো ব্যক্তি ইখলাসের সাথে যদি নামাজ শুরু করে সুম্মা খালাতাহুর রিয়াউ, অতঃপর সেই ইখলাসের সাথে রিয়া যুক্ত হয়ে যায়, ফাল ইবরাতু লিসাবিকি, বলতেছে তাহলে ইখলাসের সাথে যে নামাজ শুরু করছিল সেটাই গ্রহণযোগ্য হবে, পূর্বেরটা আর কি। ওয়ালা রিয়া ফিল ফারাইজি ফি হাক্কি সুকুতিল ওয়াজিব, বলতেছে তার জিম্মায় যে হক আছে
ওই হকটা দুরভিত করার জন্য, তার জিম্মা থেকে ওই হকটা রহিত হওয়ার জন্য তার এখানে আপনার কোনো ধরনের রিয়া এটা গ্রহণযোগ্য না। বুঝতে পারছেন? আচ্ছা। ثم قال الصلاة لإرضاء الخصوم لا تفيد بل يصلي لوجه الله تعالى فإن كان خصمه لم يعفو يؤخذ من حسناته يوم القيامة। বলতেছে অতঃপর তিনি আর কি কোনো কোনো কিতাবের মধ্যে উল্লেখ করছেন, বলছেন যে পাওনাদারকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়া এটা ফায়দাজনক হবে না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে। সুতরাং তার হক দার যদি ক্ষমা না করে তবে তার সব সমূহ থেকে নিয়ে পরকালে তাকে পাওনাদারের হক বুঝিয়ে দেওয়া হবে। এমন মনে করেন কোনো ব্যক্তি যদি পাওনাদারের হক আদায়ের জন্য যে আমি পাওনাদারের হক আদায় করি, পাওনাদারের হক আদায় করলে হয়তো এতে করে আমার কি হয়ে যাবে? পাওনাটা মাফ হয়ে যাবে। বলতেছে যে না, এরকম হলে এটা গ্রহণযোগ্য হবে না। বলতেছে আসসালাতুল ইরজাইল খুসুম লা তুফিদ, ইরজাই খুসুমের জন্য অর্থাৎ পাওনাদারের হক আদায়ের, পাওনাদারকে সন্তুষ্ট করার জন্য যদি নামাজ পড়ে লা তুফিদ, ওটা ফায়দাজনক হবে না। বাল ইউসাল্লি লিওয়াজহিল্লাহ, বরং নামাজ তো পড়বে একমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে এখানে বলা হচ্ছে জা ফি বাযিল কুতুবি আন্নাহু ইউখাযু লিদা, কি লেখছে? আচ্ছা, মানে বলতেছে জা ফি বাযিল কুতুব, কোন কোন কিতাবের মধ্যে এসেছে আন্নাহু ইউখাযু লিদা নাকিন সাওয়াবু 700 সালাতিন বিল জামাআতি ফালা ফায়দা ফি নিয়্যাতি ওয়াইন কানা আফা ফালা ইউআখাযু বিহি ফামাল ফায়দা হিনাইজিন। এখানে একটা প্রশ্ন করে দিচ্ছে আর কি, যে আচ্ছা এখানে বলতেছে যে এক দানেক হকের জন্য, মানে এখানে দানেক একটা পরিমাণকে বোঝানো হয় আর কি। বলতেছে এক দানেক হকের জন্য মানে জামাত সহ 700 নামাজের সোয়াব নিয়ে নেওয়া হবে। দানেকের পরিমাণ এখানে বলতেছে যে দানেকের পরিমাণ হচ্ছে 1 দিরহামের 1/6। বুঝতে পারছেন? তো এটা কিন্তু খুবই মারাত্মক কথা, যে দানেক হচ্ছে 1 দিরহামের 6 তো 1 দিরহামের 6/1 হকের জন্য যদি 700 জামাত সহ নামাজ নিয়ে নেওয়া হয়, তাহলে এটা কত বড় মারাত্মক কথা কল্পনা করতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। তো এটাই বলছে, বলতেছে ফালা ফায়দা ফিন নিয়ত, এই জন্য বলতেছে কোনো রিয়ার সাথে নিয়ত করলে কোনো ফায়দা নেই। ওয়াইন কানা আফা, বলতেছে যদি মানে ক্ষমা করে দেয় হকদার, ফালা ইউখুযু বিহি, তাহলে তো কোনো সমস্যা নাই। বলতেছে ফামাল ফায়দা হিনা ইজিন, হ্যাঁ বলতেছে তো এই জন্য লৌকিকতার ফায়দা কি? মানে মানুষ কি আসলে এখানে পাওনাদার দ্বারা, মূলত পাওনাদারের উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হচ্ছে মানে মানুষকে দেখানো। এটা যে কোনো বিষয় হইতে পারে, এমন না যে শুধু পাওনাদারের জন্য নামাজ পড়বে বা এরকম কিছু বিষয় না, এরকমটা। এটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য বা লৌকিকতার ভিতরে কোনো ফায়দা নাই। ঠিক আছে, এর জন্য লৌকিকতা করা যাবে না। এরপরে দেখেন কি লিখছে, وقد أفاد البزازي بقوله في حق سقوط الواجب أن الفرائض مع الرياء صحيحة مسقطة للواجب ولكن ذكروا في كتب الأضحية بأن البدنة تجزئ عن 7 إن كان الكل مريدا وإن مريدا القربة وإن اختلفت جهاتها من ضحية وقران ومتعة। আচ্ছা, এখানে বলছে যে আপনার ইমাম বাজ্জাজি আর কি মুসান্নিফের উক্তি যে ফি সুকুতুল ওয়াজিব, এটার ফায়দা বর্ণনা করছেন যে নিশ্চয়ই ফরজ ইবাদত সমূহ এটা লৌকিকতার সঙ্গেও এটা গ্রহণযোগ্য হয়ে যাবে এবং ওয়াজিব ইবাদতের জিম্মাদারি সেটা সাকিত করে দিবে। কিন্তু আমাদের মাশায়েখ কেরাম কুরবানির অধ্যায়ে উল্লেখ করছেন যে যদি সকলে কুরবাতের ইচ্ছা করে থাকে তাহলে 1 উট 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে, যদিও মুতআ, কিরান ও কুরবানি ইত্যাদি কুরবাত ও সওয়াবের দিক থেকে ভিন্ন হয়ে থাকে। এখানে দুইটা বিষয়, বুঝছেন, একটা বিষয় একটু সকলেই মনোযোগ দিয়ে ধরেন, সেটা হচ্ছে যে নামাজ এটা হচ্ছে একটা মানে আপনার ব্যক্তিকেন্দ্রিক ইবাদত।
নামাজটা এমন না যে অমুকে নামাজ না পড়লে আপনারও নামাজ আদায় হবে না, বুঝতে পারছেন? বিষয়টা এমন না। এটা হচ্ছে জাস্ট ব্যক্তিকেন্দ্রিক, যে এটা ফরজে আইন যেটাকে বলা হয় আর কি, প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। এখন এই নামাজের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে দেখা গেছে আপনার জিম্মা থেকে যদি আপনি হককে রহিত করতে চান, তখন আপনার নিয়ত লাগবে, অবশ্যই নিয়ত করতে হবে। এবং শুধু নিয়ত করলেই হবে না, কোন নামাজের নিয়ত করতেছেন, এবং এই নিয়তের ক্ষেত্রে প্রায় মোটামুটি 10টা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলতেছে। তো পঞ্চম যেই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ইখলাস। এখন দেখা গেছে আপনি ধরেন বন্ধু বান্ধব মিলে সকলেই মিলে এক জায়গায় ঘুরতে গেলেন, তো ফজরের নামাজের সময় দেখা গেছে আপনার খুব ঘুমের চাপ পড়ছে, আপনার বন্ধু বান্ধব তারা নামাজ দাঁড়াইছে, তো আপনি কষ্ট করে উঠে উজু করবেন, উজু করে নামাজ দাঁড়াইবেন, এটা আপনার জন্য খুব কষ্ট হইতেছে, আপনার এটা ভালো লাগতেছে না। পরে আপনি চিন্তা করলেন যে আচ্ছা বন্ধু বান্ধব কি বলবো, নামাজ পড়তেছি না, আচ্ছা বন্ধু বান্ধব দেখানোর জন্য যদি পড়তে হইব, তখন আপনি উজু টুজু করলেন, বেশ পাক পবিত্র হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়লেন। তো এখন এই যে দেখেন আপনি এখানে নিয়তটা করলেন কি, আরে নামাজ পড়তে মন চাইতেছিল না, কিন্তু বন্ধু বান্ধব না থাকলেও তো আপনি নামাজ পড়তেন না। আপনি যে এখানে নিয়তটা করলেন যে বন্ধু বান্ধব কি বলবে, তো এখানে এই যে নিয়তের ভিতরে কিন্তু এখলাস পাওয়া গেল না, বরং রিয়া চলে আসলো, রিয়া রিয়া। এখন এই রিয়ার কারণে কি হুকুম, আপনার নামাজটা কি গ্রহণ করা হবে নাকি হবে না? মুফতাবিহি এখানে তো অনেক কথাই বললো, শেষে কিন্তু মুফতাবিহি কৌলটা বলে দিছে। এটাই হচ্ছে মুফতাবিহি কৌল, যে আপনার জিম্মা থেকে ওয়াজিবের যেই মানে জিম্মাদারিটা, এই যে এটাই বলছি দেখেন, যে আফাদ আল বাজদাজিয়ু বিকাউলিহি ফি হক্কি সুকুতুল ওয়াজিব, যে বাজদাজি বলছেন যে ওয়াজিবের যেই জিম্মাদারিটা এইটা আপনার জিম্মা থেকে রহিত হয়ে যাবে। অর্থাৎ আপনি আপনার উপর ফজরের নামাজ যে ফরজ ছিল এটা রহিত হয়ে যাবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আপনার এই নামাজটা আল্লাহ তাআলা কবুল করবেন না, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনারা ওই যে ইয়ার ভিতরে তিরমিজি শরীফের একটা সরা আছে, তাকরিরে তিরমিজি নামে। এটা আসলে আমরা ওই যে যখন ইয়াতে পড়ছিলাম দাওরাতে, তখন আব্দুল কুদ্দুস সাহেব উনি এটা দর্শে বলছিলেন, তো তখন ছাত্র এটা নোট করছিল। তো ওখানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তো ওখানে বলা হয়েছে যে আপনার কবুল এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এখানে সুন্দর আলোচনা আছে, আমার সঠিক মনে নাই। তো একটা হচ্ছে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কবুল হওয়া, আর একটা হচ্ছে উখরবি কবুল। তো দুনিয়াবী কবুলটা হচ্ছে সিহত, আর উখরবি কবুলটা হচ্ছে উজরত, বুঝতে পারছেন? এরকমই হয়তো আলোচনাটা একটু এদিক সেদিক হতে পারে। অর্থাৎ কবুলটা দুই প্রকার, একটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হওয়া, একটা আখিরাতের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হওয়া। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হওয়া এটা কি? এটা হচ্ছে সিহত, আপনার নামাজটা মানে সমস্ত হুকুকের সাথে আদায় হয়েছে কিনা, ওয়াজিবাত ইত্যাদি বিভিন্ন হকের সাথে আপনি নামাজটা আদায় করছেন কিনা, এটা হচ্ছে দুনিয়াবী কবুল। ব্যাস, এটা হয়ে গেলে হয়ে গেল। আর এটা হয়ে গেলে আপনার শরীয়তের যে জিম্মাদারি ছিল আপনার, ওই জিম্মাদারি থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন। কিন্তু উখরবি যে কবুল, এটা কিন্তু আপনার হবে না যদি আপনার ভিতরে এই রিয়া বা এই সমস্ত জিনিসগুলো থাকে। কারণ রিয়া এটা হচ্ছে উখরবি কবুলের জন্য শর্ত স্বরূপ। দুনিয়াবি কবুলের জন্য নামাজটার জন্য কি যেমন কিছু শর্ত আছে, অনুরূপভাবে উখরবি কবুলের জন্য কিছু শর্ত আছে। দুনিয়াবি কবুলের জন্য যেমন শর্ত হচ্ছে ওযু করা এবং বিভিন্ন শর্ত ঠিকমতো পাওয়া যাওয়া লাগবে, তারপরে নামাজ হবে। উখরবি কবুলের জন্য শর্ত হচ্ছে আপনার কি লাগবে? নিয়ত লাগবে। যদি নিয়ত পাওয়া যায় সেই ক্ষেত্রে মানে শুধু নিয়ত না, শুদ্ধতার সাথে নিয়ত পাওয়া যাওয়া লাগবে। যদি শুদ্ধতার সাথে নিয়ত পাওয়া যায় তাহলে হচ্ছে আর কি আপনার উখরবি কবুল হবে, পাশাপাশি দুনিয়াবি কবুলটাও হবে আর কি। আচ্ছা, তো কিন্তু কুরবানির ক্ষেত্রে কিন্তু ভিন্ন মাসলা। হ্যাঁ, কুরবানির ক্ষেত্রে যেহেতু এটা ব্যক্তিগত ইবাদত না, কুরবানি সম্মিলিতভাবে সকলেই করে। তো যেহেতু সম্মিলিতভাবে সকলেই করে, এই জন্য ওই ক্ষেত্রে সকলের নিয়ত এক হওয়া লাগবে। যদি এর মধ্যে থেকে একজন নিয়ত গরমিল থাকে, গুস্ত খাওয়ার নিয়ত থাকে, তাহলে কিন্তু কুরবানি সহি হবে না।
আচ্ছা, তো আজকে এ পর্যন্তই ছিল। 10টার মতো বেজে গেছে অলরেডি। গড়ি 9টা 54 বেজে গেছে। আচ্ছা, আমরা উসুল ইফতাটা একটু ধরি। উসুলুল ইফতা। উসুল ইফতা। উসুল ইফতা তো ভুল বললাম, বহুসি কাজায়া। আচ্ছা, ওই কিতাব শেয়ার করে দিতেছি, সকলে স্ক্রিন থেকে ধরেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার কারেন্সি বা কাগজে নোট এবং কারেন্সি যেগুলো আছে এগুলোর বিধান আর কি। এটা আমাদের এখান থেকে মনে হয় পঞ্চম প্রবন্ধ সম্ভবত। একটু দেখি। জি, এটা হচ্ছে আপনার পঞ্চম প্রবন্ধ। এখানে 12টার মতো প্রবন্ধ আছে, সবগুলোই পড়ে ফেলবো ইনশাল্লাহ। এক এক ক্লাসে করে একটা করে পড়াইলেও 12টা প্রবন্ধ 12টা ক্লাস শেষ হয়ে যাবে। আমরা কিন্তু এটা কিতাবটা মূলত খোলাসা এখান থেকে নিতেছি আর কি, যার কারণে আবারতগুলো ওরকম ভাবে বলা হয় না। পঞ্চম প্রবন্ধ এখান থেকে বের করে নিই। এই যে পঞ্চম প্রবন্ধ। আশা করি সকলেই কিতাব দেখতেছেন। দেখেন, أحكام الأوراق النقدية وتغير قيمة العملة وربطها بقائمة الأسعار। কাগজের নোট এবং কারেন্সির বিধিবিধান এবং এক্ষেত্রে এটার ক্রয় বৈধ কিনা, লেনদেন আর কি, এবং সেটা পরিশোধের ক্ষেত্রে শরীয়তের প্রভাবটা কি। আচ্ছা, বহসটা আলোচনাটা কোথায় মানে ইয়া করা হয়েছে এটা এখানে বলা হয়েছে আর কি। এটা আপনার ইয়াতে ফিকহে একাডেমির পঞ্চম অধিবেশনে এটা উপস্থাপন করা হয় আর কি, তথ্যটা কুয়েতে। আচ্ছা, শুরুতে একটা মুকাদ্দমা নিয়ে আসছে। মুকাদ্দমার পরে বলতেছে আম্মা বাদ। তো এখানে বলতেছে যে ফাকাদ শাআতিল আওরাকুন নাকদিয়াতুল ইয়াউম কাআলাতিল للتداول في جميع المعاملات التجارية، وأريد في هذا البحث دراسة حقيقتها وتاريخها
والأحكام الشرعية المتعلقة بها، وأسأل الله أن يوفقني للسداد والصواب حسب ما يحبه ويرضاه، وهو الموفق والمعين. وقد قسمت هذا البحث إلى بابين: الباب الأول أحكام أوراق النقود والعملات، الباب الثاني مسألة تغير قيمة العملة وربطها بقائمة الأسعار. মুসান্নিফ বলতেছেন যে কাগজের নোট যেটা আর কি, তো এটার বিধিবিধান, এটার ব্যাখ্যা বিশ্লেষণ, এটা আমাদের জানা জরুরি। এখন আসলে এই নোট বা কাগজের নোট যেটা আমাদের মাঝে প্রচলন আছে, এটার হাকিকতটা কি? এগুলো কি ঋণের কোনো গ্যারান্টি নাকি, বা প্রচলিত মুদ্রারই বা কি হুকুম? কারণ আমরা তো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় স্বর্ণ বা দিনার দিরহাম বা স্বর্ণের আদান প্রদান ছিল। তো এখন স্বর্ণের আদান প্রদান না হয়ে যে কাগজে মুদ্রা বা বিভিন্ন ধরনের ডলার ইত্যাদির যে কারেন্সির লেনদেন হচ্ছে, এটা আসলে সৌদের পক্ষ থেকে কতটুকু জায়েজ বা কি, এই সম্পর্কে মূলত এই আলোচনাটা আর কি। তো মুসান্নিফ এখানে বলতেছেন যে উনি দুইটা বহসে আর কি এখানে আলোচনা করবেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে কাগজের নোট এবং কারেন্সির সাথে লেনদেন করা বিধিবিধান আর কি, ঠিক আছে। তো অনেকেই কাগজের নোটকে আপনার সার্টিফিকেট বলছেন আর কি, সম্পদের সার্টিফিকেট, হ্যাঁ, বা ঋণের গ্যারান্টি। এটা কেমন? ধরেন আপনার কাছে একটা জমিন আছে, হ্যাঁ, এখন এই জমিন যদি আপনি বিক্রি করেন, এখন বিক্রি করলে যে টাকাটা আপনি পাবেন, হ্যাঁ, এখন এটা হচ্ছে কেমন যেন আপনার যে সম্পত্তিটা ছিল ওই সম্পত্তির একটা গ্যারান্টি। বা জমিন বাদ দেন না, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কতটুকু সম্পদের মালিক, তাহলে তো আপনি অবশ্যই আপনার মানি ব্যাগটা খুলবেন, খোলার পরে 100 টাকা 200 টাকা যা আছে আপনি দেখাবেন, দেখায় বলবেন যে আমি এই সম্পদের মালিক। তো এটাকেই মূলত অনেকেই কারেন্সি হিসেবে বলছেন আর কি, যে এটা সম্পদের মূলত গ্যারান্টি আর কি। অর্থাৎ আপনার কাছে যে সম্পত্তিটা আছে, কেমন যেন ওই সম্পত্তিটার একটা রূপ এই কাগজের নোটটা আর কি। বুঝতে পারছেন? আবার অনেকেই অনেক কথা বলছেন আর কি। তো এখন কথা হচ্ছে যে যেই মতেই ধরেন না কেন, এখন এখানে আবার দেখা গেছে যারা এটাকে আপনার সম্পদের গ্যারান্টি বা এটাকে টাকার মানে নিয়ে গেছে, তারা এটার মাধ্যমে জাকাত আদায় করাকে শুদ্ধ বলছেন। আর যারা এটাকে ঋণের গ্যারান্টি বা সম্পদের গ্যারান্টি হিসেবে বলে নাই, তারা এটাকে টাকার মানে নিয়ে যান নাই, এবং তারা, আপনি আনমিউট করে রাখেন, কিছু বলার থাকলে বলেন, নাকি আনমিউট করে রাখেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো ওনারা বলছেন কি, ওনারা বলছেন যে ওনারা বলছেন যে এটা যেহেতু টাকার মানে গেছে এবং এই জন্য এর দ্বারা জাকাত আদায় করা জায়েজ আছে। এটা ওনাদের অভিমত আর কি, ওনারা এটা বলছেন। ওনারা এর মাধ্যমে সমস্ত ধরনের লেনদেনকে জায়েজ বলছেন। এখন এর দ্বারা মনে করেন যদি কেউ এই টাকার মাধ্যমে জাকাত না দিয়ে সোনার উপর মাধ্যমে জাকাত দেয়, তাহলে কি আদায় হবে না? অবশ্যই আদায় হবে, সোনার উপর মাধ্যমে জাকাত আদায় হবে। অর্থাৎ নোটের মাধ্যমেও জাকাত আদায় হয়ে যাবে, এবং আপনার সোনার উপর দ্বারা যদি জাকাত আদায় করে, তাহলে এটা দ্বারাও জাকাত আদায় হয়ে যাবে, ঠিক আছে। এখন এটাই হচ্ছে আর কি মুফতাবিহ কৌল। বাকি অনেকে এটাকে অনেকভাবে দৃষ্টিকোণ থেকে দেখছেন, কিন্তু যে যেটাকে দেখছেন ওইটা গ্রহণযোগ্য কৌল না, বরং যেটা আমি বললাম এটাই হচ্ছে মুফতাবিহ কৌল আর কি। আচ্ছা, এরপরে দ্বিতীয়ত যে আলোচনা আনছে, এটা হচ্ছে, এখন প্রথম যে আলোচনাটা গেছে এটা হচ্ছে কাগজের নোট বা কারেন্সির হুকুম কি, এটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখা হয়।
মূলত এটাকে সম্পদের যে গ্যারান্টি বা আপনার কাছে যে সম্পদ আছে ওটার প্রমাণপত্র হিসাবে দেখা হয়, এবং এটার হুকুম হচ্ছে এই। এরপরে দ্বিতীয় বহরের আলোচনা সেটা হচ্ছে আপনার যে আন্তর্জাতিক যেই মুদ্রা ব্যবস্থাপনা আর কি, এবং ওইটার ভিতরে যেই প্রতিনিয়ত পরিবর্তন ঘটে ওইটার কি হুকুম বা ওইটার বিষয়ে শরীয়ত কি বলে। মূলত দ্বিতীয় বহরটা হচ্ছে এই সম্পর্কে। দেখেন এই যে এখানে নিচের দিকে লেখা আছে সানিয়ান তাতুরুন নিজামিন নাকদি ফিল আলম, বর্তমান বিশ্বে যেই কারেন্সি আছে তো ওইটা যে পরিবর্তন হয় একের পর এক। হ্যাঁ, যেমন ধরেন আগের কালে মানুষ আপনার দ্রব্যের বিনিময়ে লেনদেন করতো, এখানে তো দেওয়া আছে যে মিনাল মারুফ আন্নান নাসা ফি বিদায়াতিল হায়াতিল বাশারিয়্যাতি কানু ইয়াতাবাদালুনা আল আশিয়া আন তরিকিল মুকায়াসা। ولكن هذا الطريقة كان فيه من المشقة ما تمنع من استعمالها كطريق عام يصلح في كل زمان ومكان। তো বলতেছে তারা দ্রব্যের মাধ্যমে লেনদেন করতো। মনে করেন আপনার চাল দরকার, তো আপনি কাউকে কোনো একটা দ্রব্য দিবেন, সে আপনাকে চাল দিবে। আবার তার আপনার কাছ থেকে ধরেন আহ, আহ, কি লাগবে, দুধ লাগবে বা কলা লাগবে বা এই জাতীয় কোনো খাবারের বস্তু লাগবে, সেও আপনাকে এরকম কোনো দ্রব্য দিবে, আপনি চাল দিবেন। মানে আপনি চাল চাইলে আপনি এরকম তার প্রয়োজনীয় জিনিস আপনি তাকে দিবেন, আর আপনার প্রয়োজনীয় জিনিস সে আপনাকে দিবে, দিয়ে তার প্রয়োজনটা আপনার কাছ থেকে নিবে এবং আপনি আপনার নিজের প্রয়োজনটা তার কাছ থেকে নিবেন। মূলত এইভাবে আর কি আপনার লেনদেনটা হইতো আর কি, বুঝতে পারছেন, প্রাচীনকালে আর কি। তো কিন্তু দেখা গেছে এটা কিন্তু আসলে একটা কঠিন বিষয় ছিল। তো দেখা গেছে মনে করেন কিভাবে এটা কঠিন বিষয় ছিল, যেমন ধরেন আপনার গমের দরকার। হ্যাঁ, এখন আপনার কাছে অতিরিক্ত চাল আছে আর কি। আচ্ছা একটু লাইন থাকেন, আমি কিছুক্ষণ পরে আসতেছি।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আন্তর্জাতিক ব্যবস্থাপনায় যে বর্তমানে যে কারেন্সির যে পরিবর্তন হয় প্রতিনিয়ত, হ্যাঁ, আধুনিক একটা পরিভাষা আছে এটার ক্ষেত্রে। যেমন ওই যে যেটা উদাহরণ দিতেছিলাম আর কি, যেমন ধরেন আপনার গমের প্রয়োজন, এখন আপনার কাছে অতিরিক্ত চাল আছে। এখন ধরেন এই ব্যক্তি এমন ব্যক্তিকে খুঁজতেছে যার কাছ থেকে সে গম নেবে এবং যার চাল নেই। এখন দেখা গেছে তারও সেম অবস্থা, অর্থাৎ তার কাছেও গম আছে, মানে তারও গম লাগবে, অতিরিক্ত চাল তার কাছে আছে। তাইলে দুজনের গম লাগবে অথচ চাল উভয়জনের কাছে আছে, তাইলে এই সমস্যার সমাধান এখন কেমনে হবে? বুঝতে পারছেন? তো এই ব্যবস্থাপনাটা প্রাচীনকালে অনেক কঠিন হয়ে গেছে। তো এইটাই ধীরে ধীরে রূপ নিতে নিতে বর্তমানে এরকম কারেন্সি বা টাকা পয়সার সিস্টেমে চলে আসছে আর কি। তো এখন এখানে আমাদের মূল আলোচনার বিষয়টা কি? তো এখন এখানে এই অধ্যায়ের ভিতরে মূল আলোচনাটা হচ্ছে যে বর্তমানে যে আপনার বিভিন্ন ধরনের কাগজের নোট বা লেনদেন বা বিভিন্ন ধরনের ডলার ইত্যাদি লেনদেন হয়, এগুলা আপনার জায়েজ কিনা। যেমন ধরেন যদি ডলারের মাধ্যমে ডলারের লেনদেন করেন, তাহলে এই ক্ষেত্রে কি হুকুম? বা টাকার মাধ্যমে টাকার লেনদেন করেন, তাহলে এই ক্ষেত্রে কি হুকুম? বা সোনা রূপার মাধ্যমে যদি টাকার লেনদেন করেন বা টাকার মাধ্যমে সোনা রূপার লেনদেন করেন, তো এই যে আপনার বিভিন্ন যে ইয়াগুলো আর কি, ওই সমস্ত কি হুকুম? তো বলতেছে এটা প্রথম দুইটা অভিমত এখানে মুসান্নেফ দিচ্ছেন। যদি প্রথম অভিমতের দিকে আমরা লক্ষ্য করি, তাহলে এটা জায়েজ হবে না, কারণ এটাকে ওনারা আর কি যারা মুতাআখির উলামা একরাম ছিলেন, পূর্ববর্তী উলামা একরাম, ওনারা এটাকে নাজায়েজ বলছেন এবং বিভিন্নভাবে দলিল দিয়ে ওনারা এটাকে বলছেন যে আমাদের যে মূল ইয়া আছে ওই দিকে ফিরে যেতে হবে, এবং ওনারা অনেকগুলো ইল্লত এখানে বলছেন। তো দ্বিতীয় দিকে লক্ষ্য করলে মূলত এটা জায়েজ হবে, মূলত এটাই হচ্ছে আসল অভিমত, এটা জায়েজ। তবে এখানে লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে শর্ত আছে, যে যেমন মনে করেন এখানে ৩টা শর্ত দিছে। প্রথমত, যে যেই সমস্ত কাগজে মুদ্রা বা আপনার কারেন্সি আছে এগুলো লেনদেন করবেন, এগুলো পরস্পর সমজাতীয় হতে পারবে না, বা আপনার ভিন্ন শ্রেণীভুক্ত মুদ্রা, এটা ভিন্ন কোনো মুদ্রার সঙ্গে, চাই সেটা শূন্য হোক, রূপা হোক কিংবা অন্য কোনো শ্রেণীর হোক, এসবের লেনদেন বাকিতে করতে পারবে না, নগদ নগদ করা লাগবে। যেমন ধরেন সৌদি রিয়াল, হ্যাঁ, এটা অন্য কোনো কাগজের নোট দ্বারা কম বেশি করে বাকিতে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন না। ঠিক আছে? নগদ নগদ ক্রয় বিক্রয় করা লাগবে। যেমন আপনার কাছে ধরেন 10,000 সৌদি রিয়াল আছে, আমি বললাম যে ভাই আমার কাছে আছে 12,000 টাকা, আমাকে আপনি 10,000 সৌদি রিয়াল 12,000 টাকা দিয়ে দেন। তো নগদ নগদ এই লেনদেন করা জায়েজ আছে, কিন্তু বাকিতে এই লেনদেনটা করা জায়েজ নেই। অর্থাৎ ওই যে আপনার কিছু কারণ পড়ছিলেন না সুদের, ওই সমস্ত ইল্লতগুলো আর কি এখানেও চলে আসবে, যে কম বেশি করা জায়েজ নাই আর কি। এটা কখন? একই শ্রেণীভুক্ত হলে কম বেশি করা জায়েজ নাই, আর শ্রেণী যদি ভিন্ন হয় তখন বাকিতে লেনদেন করা জায়েজ নাই। শ্রেণী যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে কম বেশি করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু শ্রেণী যদি এক হয় তখন বাকিতে লেনদেন জায়েজ নাই। আহ, না, সেক্ষেত্রে কম বেশি জায়েজ নাই। যেমন ধরেন টাকার মাধ্যমে যদি টাকার লেনদেন করতে চান, তাইলে আপনি এক্ষেত্রে কম বেশি করতে পারবেন না। 100 টাকা দিয়ে 100 টাকা নিতে পারবেন, এমন না যে আপনি 100 টাকা দিয়ে 102 টাকা নিবেন, এরকম কোনো সুযোগ নাই, এটা সুদ হয়ে যাবে। তো এই জন্যই যে আমরা যারা নতুন নতুন টাকা উঠাই গুলিস্তান থেকে বা বিভিন্ন জায়গা থেকে, ব্যাংক থেকে, অতিরিক্ত দেখা গেছে 100 টাকায় 120 টাকা দেওয়া লাগবে, এটা কিন্তু সুদ। বুঝতে পারছেন?
তো এই সুদ থেকে বাঁচার একটা সহজ পদ্ধতি আছে, যে দেখা গেছে আপনি তাকে বলবেন যে ভাই আপনার 100 টাকার বিনিময়ে 100 টাকা আমি নিলাম, এটা একটা লেনদেন। আর আপনি একটা মেসুয়াক বা একটা কিছু নিয়ে বসেন, বা একটা আপনি অন্য একটা জিনিস দেন, ওইটার মাধ্যমে আমি আপনার সাথে ক্রয় বিক্রয় করি। হ্যাঁ, বা আপনি তাকে একটা কোনো জিনিস দিলেন, যেটা আপনাকে দিয়ে দিলাম, এখন এইটা আপনার কাছে আমি কিনবো। তো এই হেকমত বা কৌশল অবলম্বন করে এটাকে আপনি জায়েজ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু একদম সরাসরি টাকার মাধ্যমে টাকার লেনদেন বা কম টাকা দিয়ে বেশি টাকা নেওয়া ইত্যাদি যে বিষয়গুলো আছে, এগুলো জায়েজ নেই আর কি। বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয় আর কি, আলোচ্য বিষয়। এখানে বিস্তারিত অনেক কথা বলছে। তো আমাদের মানে আহ, মূল আলোচ্য বিষয় এটাই বুঝলাম, যে লেনদেন, কারেন্সির লেনদেন এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে এখানে লেনদেন করতে হলে এটা দৃশ্যমান বস্তু হওয়া লাগবে। ঠিক আছে, কোনো অদৃশ্য বা গায়েবানা বস্তুর উপর লেনদেন করা জায়েজ নাই। আচ্ছা, যাই হোক, এখন এখানে আরো অনেক মাসলা মাসাইল আছে। যেমন আপনার ওই যে ক্রিপ্টো কারেন্সি, নাম শুনছেন কিনা? এটা নিয়ে আমার তো তেমন জানাশোনা ছিল না। বেশ কিছুদিন আগে আপনার এয়ারড্রপ মার্কেটিং নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, তখন এই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে কিছুটা নলেজ আসছিল। সেখানে শায়েক আহমদুল্লাহ সাহেব দেখলাম উনি এই ক্রিপ্টো কারেন্সিকে নাজায়েজ বলছেন। তো এই বিষয়ে আবার ওই যে আপনাদেরকে একদিন বলছিলাম একটা চ্যানেলের কথা, উনি আবার এই ক্রিপ্টো কারেন্সিকে জায়েজ বলছেন। এবং উনি নাকি অনেক বড় আলেমদের কাছে গিয়েছেন এবং তাদেরকে বিষয়টা বুঝায় বলছেন, তারা এটাকে জায়েজই বলছে। কিন্তু ক্রিপ্টো কারেন্সি এটা তো মূলত এমন এক ধরনের লেনদেন, এটার কোনো দৃশ্যমান বস্তু নাই। যেমন বিটকয়েন, বিটকয়েনের নাম আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন। আপনারা জানেন কি না, আমি আপনাদের যদি দেখাই, আমার এখানে বাইন্যান্স আইডি আছে। এখানে যদি আমি ঢুকি, আমি দেখতে পারবো এখানে যে একটা বিটকয়েনের দাম $58,000। আপনি কল্পনা করতে পারেন $58,000 মানে কত টাকা, কয় লাখ টাকা? তাইলে এখন এই বিটকয়েনের লেনদেন এটা কি হবে? তো অনেকেই বলছেন যে এই লেনদেন এগুলো জায়েজ নেই। ঠিক আছে, তো কিন্তু আপনার এই জন্য এটা, যেহেতু উনি বলছেন জায়েজ, অনেকে বলছেন জায়েজ না, এই জন্য এটা নিয়ে আপনার বিস্তারিত আরো তাহকিক করতে হবে। কারণ দেখা গেছে আহমদুল্লাহ সাহেব তো বিস্তারিত জানে না, হয়তো উনি একটা ফতুয়া দিছেন। কিন্তু যেহেতু যারা এই মার্কেটিং সেক্টরে আছে, বিশাল বড় একদল লোক এই মার্কেটিং সেক্টরে আছে, তো তাদের থেকে বিস্তারিত জেনে শুনে আর কি ফতুয়া দিতে হবে। আন্দাজে মনে করেন একটা বিষয় জানলেন আর শুনেই নাজায়েজ ফতুয়া দিয়ে দিলেন, ওই হইল না। আপনি এটার অদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বুঝতে হবে, বুঝে তারপরে ফতুয়া দিতে হবে। এটা নাজায়েজ, নাজায়েজ হলে কেন নাজায়েজ হবে, আর জায়েজ হলেই বা কেন জায়েজ হবে, বিস্তারিত টোটাল জেনে শুনে তারপরে হচ্ছে আপনি ফতুয়া দিবেন। আচ্ছা, যাই হোক, হাজিরা দিয়ে দিন। 69 নম্বর দরস, রাকিবুল হাসান। রাকিবুল হাসান কোথায় চলে গেছে? হাজিরা যদি না দেখতে কিছুক্ষণ থাকে চলে গেলে লাভ কি? তারপরে মোহাম্মদ ইউসুফ, কিছুক্ষণ থাকলে তো গাইনি দেওয়া দরকার, কি বলেন? তারপরে মাহফুজ বিন কাসেম তো আছে। তারপরে لبيك আপনার আল আমিন তুষার, রায়হান মাহমুদ, গোলাম কিবরিয়া আছে। لبيك তারপরে এমদাদুল ইসলাম, لبيك মুস্তফা কামাল, لبيك তারপরে আর কেউ বাকি আছে? অলিউল্লাহ, আপনি মুস্তফা কামাল আছেন, আচ্ছা لبيك ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দরস ইউটিউবে আপলোড দেওয়া হবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।